সবাইকে নমস্কার। আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা জেনেছেন যে আর কয়েকদিন পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সকলের প্রিয় জননেত্রী, তার হাত ধরে জগন্নাথ দেবের জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে। সেই বিষয়ে আজকে আলোকপাত করার জন্য আপনাদেরকে এখানে আমরা আহ্বান করেছি। যেহেতু জগন্নাথ দেবের জগন্নাথ ধামকে সামনে রেখে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স, সেজন্য সবাইকে প্রথমে জয় জগন্নাথ। আজকে আমাদের সবার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এই বাংলার পুণ্যভূমিতে বসেই এখন থেকে জগন্নাথ দেবের দর্শন আমরা পাব এবং আগামী দিনে আমরা এই বাংলাতেই জগন্নাথ দেবের আশীর্বাদ সবাই মাথায় নিয়ে আমরা আমাদের কাজ করতে পারব। তো আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারে আসার পর থেকেই দীঘা সুন্দরী হিসাবে গড়ে তোলার জন্য একদিকে যেরকমভাবে দীঘার মেরিন ড্রাইভ তৈরি করেছেন, যার মধ্য দিয়ে তাজপুর, শঙ্করপুর একসঙ্গে যুক্ত হয়েছে এবং প্রথম আমাদের এই বাংলাতে এই মেরিন ড্রাইভ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তার পাশাপাশি এখন উইকেন্ডে শুধু বাংলা নয়, ভারতবর্ষের মানুষের সবচেয়ে গ্রহণযোগ্য পর্যটন স্থল হিসাবে দীঘা আজকে সবার কাছে সবচেয়ে প্রিয় স্থান হিসাবে গড়ে উঠেছে। সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন করে এই প্রথম বাংলাতে তার মস্তিষ্ক প্রসূত জগন্নাথ দেবের দর্শনের জন্য তিনি 29 তারিখ মহাযজ্ঞের মধ্য দিয়ে এবং 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমাদের রাজ্যে বাংলার মানচিত্রে নতুন একটা দর্শন আমরা পেতে চলেছি। সেটা হচ্ছে যে জগন্নাথ দেবের জগন্নাথ ধাম। এবং এই জগন্নাথ ধাম প্রায় 24 একর জায়গার উপরে 45 ফুট উঁচু, পাশাপাশি এর 4টে প্রবেশদ্বার করা হয়েছে, 4টে অংশ। মূল যে প্রবেশদ্বার অর্থাৎ প্রথমে ঢুকেই জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। 4টে যে অংশ, তার মধ্যে যেমন আমাদের নাট্যমণ্ডপ আছে, ভোগমণ্ডপ আছে, একইভাবে অন্যান্য আরও অংশগুলি আছে, অর্থাৎ মোট 4টি অংশ। পাশাপাশি প্রায় 3 বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়েছে। প্রায় 3000 মানুষ এই মন্দির তৈরি করতে তাদের শ্রম দান করেছে। সব মিলিয়ে আমাদের সকলের কাছে একটা আনন্দের বিষয় যে আমরা পুরীতে যেতাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য, কিন্তু আজকে আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর জেলা, কারণ হতে পারে পূর্ব মেদিনীপুর, কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর বলে ভাবি না, আমরা ভাবি মেদিনীপুর। তো আমরা মেদিনীপুরের সন্তান হিসাবে, মেদিনীপুরে আমাদের জন্ম, আমাদের এই মেদিনীপুরের সন্তান হিসাবে আমরা সবাই গর্বিত, আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আমাদের এই মেদিনীপুরকে বেছে নিয়েছেন। যে মেদিনীপুরে একদিকে সমুদ্র, একদিকে জঙ্গলমহল, একদিকে রাঢ় বাংলা, যে মেদিনীপুর সংগ্রামের প্রতিষ্ঠান, যে মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যে মেদিনীপুর শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলায় 1 নম্বর, সেই মেদিনীপুরকেই তিনি বেছে নিয়েছেন এই জগন্নাথ ধামের জন্য। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমরা আহ্বান করব যে চলুন সকলে মিলে আমরা যে 29 তারিখ যে মহাযজ্ঞে তাতেও আমরা অংশগ্রহণ করি এবং 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানেও আমরা সবাই অংশগ্রহণ করি। তো আমাদের আজকে এই বিষয়টাই ছিল আপনাদের সামনে বক্তব্য রাখার, যে আমাদের এই জগন্নাথ দেবের দর্শন
বাংলাতেই আমরা বসে করতে পারবো। এবং এই জগন্নাথ মন্দিরকে নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা আগামী কয়েকদিন আমরা একটা চিপ রেডি করেছি, যেটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে টোটোতে করে আমরা এই চিপের মাধ্যম দিয়ে মানুষকে জগন্নাথ দেবের দর্শনের জন্য আহ্বান জানাবো। এবং তার পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে যেদিন আমাদের উদ্বোধন হবে, যেদিন মহাযজ্ঞ হবে, আমরা এলইডির মধ্য দিয়ে সেই ডিসপ্লের মধ্য দিয়ে সবাইকে আমরা দেখাবো, কারণ সবার যাওয়া সম্ভব হবে না। সেই জন্য আমরা প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি টাউন, প্রত্যেকটি অঞ্চলে এই কর্মসূচি নিয়েছি। পাশাপাশি আমরা একটা ট্যাবলো আকারে আমাদের শহর থেকে গোটা জেলাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা সেই ট্যাবলোটাও ঘোরাবো। এবং আমরা এই আনন্দের মুহূর্তে সবাইকে একটু মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিটা 30 তারিখ পর্যন্ত আমরা চালাবো। না, আমাদের তো উপহারের বিষয় নয়, আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এই উপহারটা দিয়েছেন যে তোমরা এখন বাংলাতে বসেই জগন্নাথ দেবের আশীর্বাদ পাবে। এবং আমাদেরকে তিনি এই উপহারটাই দিয়েছেন আমাদের জেলাকে, যে আমাদেরকে আগে পুরী যেতে হতো, এখন আমরা দীঘার যেমন ঘুরতেই যেতে পারবো, দীঘাকেও দর্শন করতে পারবো, পাশাপাশি দীঘাতেই আমরা জগন্নাথ দেবের দর্শন এবং আশীর্বাদও পাবো। লাইভ স্ট্রিমিংয়ের জন্য কতগুলো জায়গায় এলইডি লাগানো হচ্ছে, তার কি কোনো তৈরি করা হয়েছে? না, আমাদের এখনো পর্যন্ত আমাদের জেলাতে 102টো অঞ্চল এবং আমাদের এখানে 15টা ব্লক আছে, টাউন 2টো আছে। প্রত্যেকটা টাউন, ব্লক এবং অঞ্চলে আমরা এই এলইডি সহ লাইভ স্ট্রিমে পুরোটা ব্যবস্থা করব। এখানে আপনারা জানেন যে কিছু প্রশাসনিক কিছু নিয়মকানুন আছে। প্রশাসন থেকে যাদের যাদের যাওয়ার অনুমতিপত্র, ছাড়পত্র দেওয়া হবে, কারণ একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে এই উদ্বোধনের পুরো বিষয়টা হচ্ছে। এবং এত সংখ্যক মানুষ ওই জেলা বা পার্শ্ববর্তী থেকে যাবে, আমাদের এখানে মানুষের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা খুবই বেশি। এখন আমাদের সঙ্গে যতজন আছেন, আমাদের সভাধিপতি জেলা পরিষদ, আমাদের বিধায়ক পরেশ মুর্মু সাহেব, আমাদের ব্লক সভাপতিরা, প্রত্যেকটি ব্লকের সভাপতিরা এসছেন, সবারই আগ্রহ আছে যাওয়ার। কিন্তু দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে নিজের এলাকায় থেকে মানুষকে এই জগন্নাথ দেবের মহাযজ্ঞ এবং উদ্বোধনী অনুষ্ঠান মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং ব্লক সভাপতিদের নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে আমাদের এই প্রচার কর্মসূচি চলবে, মিষ্টি বিতরণ চলবে এবং মানুষকে এই যে এত বড় কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য তাদেরকে আমরা মূল দায়িত্ব দিয়েছি। বিধায়করাও থাকবেন, দলের অন্যান্য নেতৃত্বরাও সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে।